হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ পুলিশ প্রধান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলবেন। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। এই যে শুনেন, আমি হাসিনা বলতেছি। এই যে আমি কি বলি ভালো করে শোনেন। ওই বিমানবন্দরে ডিসেম্বর মাসে ভালো করে গার্ড টাট লাগাইন, যেন জনগণের হাতে আমি না পড়ি। এটাই তো চিন্তার বিষয়। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ওইটাই যে জনগণের হাতে যদি আপনি পড়েন, জনগণ তো আপনাকে আস্ত রাখবে না। আমার মনে হয় না জনগণের হাতে পড়লে আর আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আমার মনে হয় অন্যটা। এই 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 জন্য আত্মসমর্পণ করতে মন চাচ্ছে না। এই 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 বাংলাদেশে যাওয়ার আগে সবাই যদি আমাকে এরকম করে ভয় দেখাও, তাহলে আমি আত্মসমর্পণ করব কেমন করে? হ্যাঁ, প্ল্যান করে রাখছি একটা, এখন হচ্ছে আর একটা। ওকে, আপনার প্ল্যানটা একটু শুনি আমি। আপনি কি প্ল্যান করেছেন? আপনি যেহেতু আমাকে ফোন করেছেন, তার মানে আপনি হেল্প চাওয়ার জন্যই ফোন করেছেন। এখন আপনার এই প্ল্যান জানা না জানা পর্যন্ত আমি আপনাকে কোনো কিছুতে হেল্প করতে পারবো না। হেল্প বলতে শুধু এতটুকু করবেন যেন আমি জনগণের হাতে না পড়ি। পাবলিকের হাতে পড়লে ডাইরেক্ট সাত আসমানে পাঠাই দেবে, যেটা আমি একদম চাইবো না। আর প্ল্যান হচ্ছে অন্যটা, যেটা বলার মতো নয়, বলার মতো হলে বলতাম। ওকে, তাহলে ফোনটা রেখে দেন। আপনার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করার কোনো মূল্য নেই, আমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। ওকে, আমি 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 চাচ্ছি না আপনার সাথে কথা বলতে। আপনি দেশে আসেন, আত্মসমর্পণ করেন, আর যাই করেন, আপনার সাথে দেখা হবে আসলে। হ্যাঁ, ওকে। স্যার স্যার স্যার, আমি বলতেছি, প্ল্যানের কথা বলতেছি। আমরা নেতাকর্মী যতগুলো আছে আমরা সবাই যাব, ওখানে যাব, এমপি মন্ত্রী সবাই গিয়ে সারেন্ডার করব। আর এটা দেখে আমাদের যেগুলো সুডুয়ে নেতা পাতা আছে তারা আন্দোলন করে আমাদেরকে ছাড়বে, এটাই প্ল্যান। আপনি এতগুলো মানুষের প্রাণ নিয়ে গেলেন, ডকুমেন্ট আছে এখনো, এতগুলো মানুষের প্রাণ নিয়ে গেলেন, আপনি আবার এই এই দেশে আসতেছেন। আপনার কি মনে হয় আপনার আপনার যেটা রায় ঘোষিত হয়েছে ওই রায়টা কি বাতিল হবে? 5টা রায় রয়েছে, একটা নয়। আপনার কি রায় বাতিল হবে বলেন তো? কত রায় গেছে আর আসছে। ওই নেতাকর্মীরা যখন মাঠে নামবে সব রায় উঠিয়ে নিতে বাধ্য হবে বিএনপি। আর প্রশাসনের কথা বলতেছি, ওরা তো একদম কাঠের পুতুল। ওরা আমার কিছু করতে পারবে না, তোমরা কিছু করতে পারবে না আমার। আহা, আমরা তো হুকুমের পূজারি। আমাদেরকে হুকুম যা করবে সেটাই তো আমরা করব। কোর্ট আমাদেরকে যেটা অর্ডার দেবে সেটাই তো আমরা করব, তাই না? আপনার যদি ডিম দেওয়া লাগে, ওই দেওয়ার পারমিশন দেয়, তাহলে তো ডিম দিতে হবে। আপনি তো সেখানে না করতে পারবেন না। বলেন কি, আমাকেও ডিম দেবে? এত বড় একজন নেতাকর্মী আমি, আর অথচ আমাকে ডিম দেবে? হ্যাঁ, এতদিন আমি সবাইকে ডিম দিলাম, এখন সময় এসেছে ওদের, এখন আমাকে ডিম দেবে? এই বয়সে কি ডিম নেওয়ার মতো সাধ্য আছে আমার? কি আর করার, না চাইলেও ডিম দিতে হবে। যদি কোর্ট থেকে অর্ডার দেয় আপনাকে 15 থেকে 20 বছরের রিমান্ড দেন, আমাদেরকে মানতে হবে তো, তাই না? তো কোর্টের নির্দেশ আমাদেরকে না মানলে চলবে? তো কবে আসবেন? আপনার তো কোনো প্রুফ পাইলাম না। হাসিনা কোনো প্রুফ টুরুপ দিয়ে কাজ করে না। আমি বলছি না ইমেল করে সব মিডিয়াকে যে আমি যাচ্ছি, তো আমি যাচ্ছি। আমার কোনো ভিডিও করতে হবে না যে ভিডিও করে গণমাধ্যমে প্রচার করব, অডিও দিতে হবে না। আমার কথাই যথেষ্ট। ওকে? আহা, এই লেখা তো এখনো শিওর না। আপনি এর আগেও গুজব ছড়াইছেন বাংলাদেশে। এইরকম গুজব ছড়াইয়েন না। এই গুজব ছড়ানোর জন্য আবার আপনার উপর মামলা পড়বে, ওটার জন্য আর এক মামলা। বোঝেন নাই? এত মামলা খাইলে জীবন তো আপনার তেজপাতা হয়ে যাবে ম্যাম। বাবা বাবা, না মানে দেখি আর যাওয়া হচ্ছে না মনে হয়। তোমরা যেভাবে ভয় দেখাচ্ছ আমাকে, আর এক পা আগাইতে মন চাচ্ছে না। মনে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরে আমাকে আটক করে সুদিলিং পং করে দেবে জনগণ, এটাই বলতেছে। যাক যাক যাক, এটা যে এখন মিথ্যা কথা এখন বুঝতে পেরেছি। আপনি খালি গুজব ছড়াতে ভালোবাসেন, তাই না? গুজব আর ছড়ার দরকার নেই। আপনার বুকে সাহস থাকলে দেশে আসেন, সারেন্ডার করিয়েন। আপনাকে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের। কেমনে করা লাগে করব।